ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত 500 বছরের ব্যবধান। কয়শো বছরের ব্যবধান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 500 বছরের ব্যবধান। কয়শো বছরের ব্যবধান? 500 বছরের ব্যবধান। এই 500 বছরের মধ্যে ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেলেন, কিন্তু খ্রিস্টানদের ইনজিল ছিল, ইনজিল কিতাব ছিল, কিতাবুল্লাহ দুনিয়ার জমিনে আছে, কিন্তু রিজালুল্লাহ আসমানে। তো কি হয়েছে? 300 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসমানে ওঠার 300 বছর পরে ক্রিসমাস ডে তারা শুরু করছে। এই যে আজকে বড়দিন তারা পালন করছে, এটা ঈসা আলাইহিস সালাম আসমানে ওঠার 300 বছর পরে চালু হয়েছে। প্রথমে শুরু হয়েছিল দিবস পালন শুরু হয়েছিল এই খ্রিস্টানদের মাধ্যমে। তারা ঈসা আলাইহিস সালামের জীবনী আলোচনা করত, তারা ওটাকে ধর্মচর্চা মনে করত। যাই হোক, ওটাকে ভালোভাবে শুরু করছিল। কিন্তু আজকে ক্রিসমাসের কি অবস্থা? আজকে একদিনে এই ক্রিসমাসের মধ্যে যত দর্শন হয়, সারা 365 দিনে এত দর্শন হয় না। যত মদ পান হয়, সারা 365 দিনে এত মদ পান হয় না। যত উলঙ্গপনা, যত আপনার অপচয় হয়, সারা বছরে এত অপচয় হয় না। ধর্মের নামে শুরু হয়েছিল ক্রিসমাস ডে, কিন্তু আজকে ক্রিসমাস ডে কি অবস্থা? দেখেন, রিজালুল্লাহ আসমানে, কিতাবুল্লাহ ইনজিল, খ্রিস্টানরা তাদের মন গড়া ডে পালন করে। আজকে তাদের অবস্থা দেখে, তাদের ফ্যামিলি সিস্টেম বিনাশ। তাদের রিজালুল্লাহ আসমানে ছিলেন, তাদের ফ্যামিলি সিস্টেম নাই, তাদের চরিত্র হরণ হয়েছে, তাদের নীতি নৈতিকতা নাই, তাদের ডে পালন করার নামে লক্ষ লক্ষ দর্শনের শিকার হচ্ছে আজকে। আমি এটাই বলতে চাই যে হেদায়েত পাওয়ার জন্য দুইটা জিনিস লাগে, কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ সমন্বয় ছাড়া যত যোগ্যতা, যত জ্ঞান, যত বিজ্ঞান, যত মেধা, সব বিনাশ। হেদায়েত পাওয়া সম্ভব না। হ্যাঁ, আমি জ্ঞানী হতে পারি, জ্ঞানী হওয়া ভিন্ন জিনিস, কিন্তু হেদায়েত পাওয়া ভিন্ন জিনিস। হেদায়েতের নামে মানুষ খুন করছে, কেউ দ্বীনের নামে, দাওয়াতের নামে, তাবলীগের নামে মানুষ খুন করছে, তারাও মনে করছে আমি দিনদার। মানুষ খুন করে, তারাও মনে করছে আমি দিনদার। তো দ্বীনের বহু রূপ আছে। শয়তান মানুষকে দ্বীনের নামে বহুরূপী আকৃতি মানুষের সামনে পেশ করে। এটা থেকে বাঁচার জন্যই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ সমন্বয় প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে সমাজ গঠনে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি যুগ উপযোগী একটি পদক্ষেপ নেওয়ার জন্যে কর্তৃপক্ষকে, যারা বর্তমান সময় উপযোগী একটি পদক্ষেপ নিয়েছেন, এজন্য তাদেরকে মুবারকবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বর্তমান এই ফিতনার বেড়াজাল থেকে মুক্ত করে একটি দ্বীনী এবং একটি তাওহীদি পরিবেশে আজকে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে ইসলামী খিলাফত প্রায় 1923 খ্রিস্টাব্দের দিকে যখন বিনষ্ট হয়ে যায়, তখন ভারত উপমহাদেশ সহ বিশ্বের অনেক মুসলিম স্কলারগণ এই খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য বহু চেষ্টা করেছেন। তাদের জান মাল কুরবান করেছেন খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, এই খিলাফত প্রতিষ্ঠার জন্য তারা অনেক শ্রম দিয়েছেন, অনেক কষ্ট করেছেন। কিন্তু পরিশেষে 1923 খ্রিস্টাব্দের দিকে যখন ইসলামী খিলাফতের পতন ঘটে, বিশেষভাবে এই ভারত উপমহাদেশে যখন ব্রিটিশদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, প্রায় 1600 খ্রিস্টাব্দের দিকে যখন ব্রিটিশরা এদেশে চলে বলে কলে কৌশলে ব্যবসার নামে এসেছিল, পরবর্তীতে ভারত উপমহাদেশের ক্ষমতা তারা ছিনিয়ে নেয়। ভারত উপমহাদেশের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর, ব্রিটিশদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পর, এই ভারতের জমিনে নয়, পুরো দুনিয়া থেকে ইসলাম এবং ইসলামের শান শৌকত এবং ইসলামের নিজাম, ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের সমাজ সংস্কৃতি, ইসলামের সভ্যতা, ইসলামী শিক্ষা ব্যবস্থা সহ গোটা ইসলামের যে ক্ষতি করেছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষতির শিকার হয়েছে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা অত্যন্ত কঠিনভাবে এই পরাশক্তির কাছে ধরা খেয়েছে। কিভাবে? শুধু এই ব্রিটিশরা কর্তৃত্ব গ্রহণ করার পরে
আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসই করে নাই, বরং তারা বিপরীতে এমন শিক্ষা ব্যবস্থা চালু করেছে যেটা ইসলাম এবং ঈমান বিদ্বেষী। ইসলাম এবং ঈমান বিদ্বেষী একটি চক্রান্ত, একটি মহল এই শিক্ষা ব্যবস্থাকে সমূলে উৎখাত করার জন্য তারা বিভিন্ন পথ প্রক্রিয়া অবলম্বন করেছে, যার ফলে আমাদের দিনদার মহল এর পরিবর্তে এবং এর বিপরীত একটা শিক্ষা কেন্দ্র এবং শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার চিন্তাধারা করেছেন এবং করেছেন। এটাই 1866 খ্রিস্টাব্দে 1866 খ্রিস্টাব্দে এই শিক্ষা প্রতিষ্ঠান ওই ব্রিটিশদের সেই কারিকুলামের শিক্ষার বিপরীতে দারুল উলুম দেওবন্দ নামক এই শিক্ষা দ্বারা চালু হয়েছিল। এটা বাধ্য হয়ে তারা করেছেন। কেন? এর আগে ইতিহাসে মুসলমান শ্রেণীর শিক্ষা ব্যবস্থার দুটি নমুনা, মুসলিম শ্রেণীর শিক্ষা ব্যবস্থার আলাদা দুটি রীতিনীতি ইসলামী ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। একমাত্র ব্রিটিশদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পর থেকেই ভারত উপমহাদেশে এই মুসলিম শ্রেণীর দুটি আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশদের কর্তৃত্বের মাধ্যমে স্যার সৈয়দ আহমদের নেতৃত্বে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল। একাধারে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল ছিলেন সেই আলিয়া মাদ্রাসা এবং ব্রিটিশদের মাধ্যমে প্রতিষ্ঠিত স্যার সৈয়দ আহমদের নেতৃত্বে, যেটা ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছিল। এটা প্রতিষ্ঠার পরে 1866 খ্রিস্টাব্দে আমাদের উলামায়ে কেরাম এবং দিনদার শ্রেণী বাধ্য হয়ে 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। এর ফলে কি হয়েছে? ব্রিটিশদের এই কর্তৃত্ব গ্রহণের ফলে আমাদের শিক্ষা ব্যবস্থা, মুসলিম শিক্ষা ব্যবস্থার দুটি রূপ নিয়েছে। একটি দিনদার শ্রেণীর শিক্ষা ব্যবস্থা, আরেকটি মুসলিম শ্রেণীর শিক্ষা ব্যবস্থা। কিন্তু তারা বলেছিল আমরা এমন এক শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চেয়েছি এবং গড়তেছি যার মাধ্যমে নামে এবং এই নামে মাত্র মুসলমান হবে, কিন্তু চিন্তা চেতনায় খ্রিস্টান হয়ে এরা বের হবে। এটা তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কি হয়েছে? আমাদের দুনিয়াবী শিক্ষা, জ্ঞান বিজ্ঞান এবং দ্বীনি উলুমের মধ্যে বিশাল একটি পার্থক্য হয়েছে। এর ফলে আমাদের নেতৃত্ব শ্রেণীয় যারা মানুষ, যারা নেতা, যারা নেত্রী, যারা নেতৃস্থানীয় মানুষ, এদের কাছে এই দ্বীন এবং দ্বীনি উলুমের শিক্ষা পৌঁছানো সম্ভব না এবং তারা এটা থেকে বহু দূরে। এমনকি যারা দ্বীন ইলমের শিক্ষা গ্রহণ করছে তাদের দাওয়াতটুকু আমাদের নেতৃস্থানীয় মানুষের কাছে পৌঁছে দেওয়া অসম্ভব হচ্ছে। এটা হচ্ছে ব্রিটিশদের সবচাইতে বড় শিক্ষা কেন্দ্রের উপর আঘাত। ব্রিটিশরা এই ভারত উপমহাদেশের কর্তৃত্ব নেওয়ার পর থেকে সবচাইতে ভয়ঙ্কর যে ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা। না হয় পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও খুঁজে পাবেন না যে মুসলিম শ্রেণীর শিক্ষা ব্যবস্থার জন্য দুটি পাঠ, কোথাও আলিয়া মাদ্রাসা নামে, কোথাও স্কুল কলেজ নামে, কোথাও কওমি মাদ্রাসা নামে এই ধরনের পাঠ ছিল না। এই পাঠ করেছে সর্বপ্রথম ব্রিটিশরা ভারত উপমহাদেশে। না হয় জ্ঞান বিজ্ঞান বলেন, মেডিকেল সায়েন্স বলেন, যা কিছু আছে মুসলিম সভ্যতা সংস্কৃতির শিক্ষার উৎস ছিল এই কোরআন এবং সুন্নাহ, এবং এটার মাধ্যমেই সমস্ত মুসলিম ছেলে মেয়েদেরকে ভিন্ন ভিন্ন ভাবে, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, বয়স্ক তরুণদের জন্য বিভক্ত করে করে প্রত্যেকটি শাখা উপশাখায় মুসলমানদের কর্তৃত্ব ছিল এবং মুসলমানরাই জ্ঞান বিজ্ঞানে, মুসলমানরাই সায়েন্সে, মুসলমানরাই সব দিক থেকে অগ্রগতি এবং উন্নতির শীর্ষ শিখরে তারা ছিলেন। কিন্তু ব্রিটিশরা এই ভারত উপমহাদেশে এটাকে পাঠ করে তারা প্রমাণ করে দিয়েছে যে আমরা মূলত আমাদের কর্তৃত্ব আমাদের সফল হয়েছি, যে আমরা মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে দুটি অঙ্গনে ভাগ করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে আমাদের তরুণ সমাজ, আমাদের তরুণ, শুধু আমরা মনে করছি যে আমরা মনে হয় কওমি অঙ্গন, আলিয়া অঙ্গন আর স্কুল কলেজ ভিন্ন না, আমরা মুসলমানের সন্তান। আমাদেরকে আগে বুঝতে হবে আমাদের পরিচয়, আমরা মুসলমানের সন্তান। আমাদেরকে আলিয়া, কওমি, আমাদেরকে স্কুল কলেজের এই বিভেদ, এটা ব্রিটিশদের লালিত একটি চক্র আমাদেরকে সেই গোলাম বানিয়ে রেখেছিল। না হয় আমরা সেই গোলামের, এই গোলামির বেড়াজাল থেকে বেরিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে প্রমাণ দিতে হবে আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমান জাতি, আমরা ঐক্যবদ্ধ, আমরা বিভেদ বুঝি না। সম্মানিত উপস্থিতি, তরুণদের শক্তি এটা সেনাবাহিনীর অস্ত্রের চাইতেও আরো কঠিন শক্তি। ইসলাম এবং মুসলমানদের হেফাজতের জন্য আমাদের তরুণরা যদি এগিয়ে আসে, আমি বিশ্বাস করি, শুধু বিশ্বাস নয়, এটা বাস্তব, যে তরুণদের শক্তি এটা সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর শক্তির চাইতেও আরো বেশি শক্তিশালী। এমনকি তরুণদের নীতি নৈতিকতার শক্তি, তরুণদের চিন্তার শক্তি,
তরুণদের কর্মক্ষমতার শক্তি, তরুণদের উদ্যমের শক্তি, এটা অপরাজেয় এবং নীতির শক্তি, সশস্ত্র বাহিনীর শক্তি এটার কাছে হার মানায়। এজন্য আমাদেরকে সংকল্পবদ্ধ করতে হবে। আমরা সংকল্পবদ্ধ হব, আমাদেরকে হিম্মত দিতে হবে। আমরা তরুণ, আমাদেরকে পরিবর্তনের চিন্তা দেখতে হবে, আমাদেরকে সমাজ পরিবর্তনের চিন্তা দেখতে হবে, আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তনের চিন্তা দেখতে হবে, আমাদেরকে পারিবারিক জীবনের পরিবর্তনের চিন্তা দেখতে হবে, আমাদেরকে সমাজ পরিবর্তনের চিন্তা দেখতে হবে। আপনি দেখেন ইতিহাসে, ইসলামের ইতিহাসে যত বিজয় এসেছে, কোন বিজয়ে মুসলমানরা অস্ত্রের বলে বেশি ছিল, সৈন্যের বলে বেশি ছিল, এর কোনো নজির নাই। সব সময় মুসলমানরা অস্ত্র এবং সৈন্যের বলে দুর্বল ছিল, কিন্তু কিসের বলে তারা বিজয় লাভ করেছিলেন? এটা কোন শক্তি, যে শক্তির বলে তারা বিজয় লাভ করেছিলেন? এটা ছিল মুসলমানদের সেই জাতিগত সত্তার সেই পরিচয়, সেই শক্তি যেটা আল্লাহ প্রদত্ত, যেটা খুদাই প্রদত্ত, সেই শক্তি যার মাধ্যমে মুসলমান তরুণরা, মুসলমান সিপাহসালাররা, মুসলমান যুবকরা বিজয় কেড়ে এনেছিলেন। এটা কোনো ভিন্ন কোনো অস্ত্রের শক্তি নয়, এটা কোনো জনশক্তি নয়, এটা ছিল তরুণদের সেই নীতির শক্তি, সেই নৈতিকতার শক্তি, সেই তাকওয়ার শক্তি, সেই ক্ষুধাবৃত্তির শক্তি, যে শক্তির বলে বলিয়ান হয়ে তারা বিশাল সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এজন্য কিছু সিদ্ধান্ত নিতে হবে, আমাদের কিছু চরিত্রের পরিবর্তন করতে হবে, আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে, আমাদেরকে ব্যক্তিকেন্দ্রিক কিছু পরিচয় এবং আমাদের ইসলাম ও ঈমানের পরিচয়কে সামনে তুলে আনতে হবে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এটা লর্ড মেকেল প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা, এটা আমাদের নীতি, আমাদের নৈতিকতা, আমাদের চিন্তা শক্তি, আমাদের কর্মক্ষমতা সবকিছুকে আমাদেরকে সবকিছুর মধ্যে দুর্বলতা আনছে। আমাদের এই দুর্বলতার কারণে আজকে আমরা মুসলিম জাতি, আজকে আমাদের অফিস আদালতে ঘুষ, আজকে আমরা মুসলিম জাতি, আমাদের জনপ্রশাসনে ঘুষ এবং দুর্নীতি, আজকে আমরা মুসলিম সন্তান, কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঘুষ এবং দুর্নীতির বেড়াজালে আমরা আবদ্ধ। আমরা এই শিক্ষা থেকে গ্রহণ করেছি লর্ড মেকেল প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের নীতির পরিবর্তন, আমাদের নৈতিকতার পরিবর্তন করে আমাদেরকে স্বাধীনতার স্লোগানের নামে, ব্যক্তি স্বাধীনতার স্লোগান দিয়ে আজকে আমাদেরকে ব্যক্তি স্বাধীনতার স্লোগান দেয়া হচ্ছে। এই ব্যক্তি স্বাধীনতার স্লোগান পশ্চিমারা দিয়েছিল, ব্যক্তি স্বাধীনতার স্লোগান এটা ইউরোপীয়রা দিয়েছিল। তার ফলে আজকে কি হয়েছে, তাদের অবস্থা আজকে কি? যাদেরকে আমরা আদর্শ মনে করছি, যাদেরকে আমরা মডেল মনে করছি, যাদেরকে আমরা উৎসাহ মনে করছি, আমরা তথাকথিত সেই সেলিব্রিটি আর তারকাদেরকে আমরা আদর্শ মনে করছি, আমরা যদি তাদের ইতিকথা জানি, আমরা যদি তাদের ইতিহাস জানি, আমরা যদি তাদের চরিত্র জানি, তাহলে তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবো আমরা। আজকে পশ্চিমায় গিয়ে দেখেন তাদের ফ্যামিলি সিস্টেম নাই, তারা সভ্যতার আওয়াজ তুলে, কিন্তু তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, তাদের ফ্যামিলি নিয়ে জীবন যাপন করার মতো তাদের সেই নীতি নৈতিকতা হারিয়ে ফেলেছে তারা। তাদের বড়রা বলছে আমরা সভ্যতার নামে, আমরা এই প্রগতিশীলতার নামে, আমরা এই স্বাধীনতার নামে যে স্লোগান দিয়েছিলাম, এর দায়ভার আমাদেরকে নিতে হয়েছে। আজকে ফ্যামিলি সিস্টেম বিনষ্ট হয়ে গেছে ইউরোপে, আজকে ফ্যামিলি সিস্টেম নাই পশ্চিমায়। তারা কুকুরের মতো রাস্তায় রাস্তায় মিলন করে, কুকুরের মতো রাস্তায় রাস্তায় তাদের জৈবিক চাহিদা পূরণ করে, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে তাদের চরিত্র হরণের সবচেয়ে বড় দৃষ্টান্ত এটা। তাদের ফ্যামিলি নাই, ফ্যামিলির কাছে তারা আজকে পরাজিত। এভাবে আজকে যে নীতি নৈতিকতা এবং প্রগতিশীলতার নামে এবং ব্যক্তি স্বাধীনতার স্লোগানের নামে যে আওয়াজ দিচ্ছিল তারা, সেই আওয়াজের কাছে আজকে তারা প্রগতিশীল মানে কি? নাচ গান বাজনা, এটা তাদের প্রগতিশীলতা। এবং এই প্রগতিশীলতা আর সভ্যতা সংস্কৃতি হচ্ছে এইভাবে উলঙ্গপনা। সভ্যতা সংস্কৃতি তাদের কাছে উলঙ্গপনা, আর প্রগতিশীলতা মানে তাদের কাছে নাচ গান বাজনা এবং অবাধে চলাফেরা। এটাই হচ্ছে তাদের স্বাধীনতা, এটাই হচ্ছে তাদের প্রগতিশীলতা। এটা আমাদের এই শিক্ষা ব্যবস্থার কুফল, লর্ড মেকেল প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার কুফল। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আমাদেরকে সেই প্রগতিশীলতা, সেই তথাকথিত প্রগতিশীলতা আর তথাকথিত যেই স্বাধীনতার স্লোগান আমাদের সামনে আসছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আমরা ব্যক্তিকেন্দ্রিক স্বাধীনতার স্লোগানে বিশ্বাসী নয়, ব্যক্তিকেন্দ্রিক স্বাধীনতার স্লোগানে পশুরা বিশ্বাসী। পশুর কোনো দায়বদ্ধতা নেই, পশুর কোনো সীমাবদ্ধতা নেই, পশু লাগামহীন।
একটা পশুর যেভাবে দুই চক্ষু আছে, আমারও দুই চক্ষু আছে। একটা পশুর যেভাবে জৈবিক চাহিদা পূরণ করতে হয়, আমারও জৈবিক চাহিদা পূরণ করতে হয়। একটা পশুর যেভাবে খাবারের প্রয়োজন হয়, আমারও খাবারের প্রয়োজন হয়। একটা পশুর যেভাবে এইভাবে মল ত্যাগের প্রয়োজন হয়, আমারও প্রয়োজন হয়। তাহলে আমি এবং পশুর মধ্যে ব্যবধান কোথায়? আমার মুআল্লিম আছে, আমার শিক্ষা আছে। ইন্নামা বুইসতু মুআল্লিমা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। এই তথাকথিত এই পশ্চিম এবং ইউরোপীয়রা স্বাধীনতা স্লোগানের নামে তারা বুঝাতে চায় যে ব্যক্তি স্বাধীনতা মানে এই ব্যক্তি কেন্দ্রিক কোনো দায়বদ্ধতা নেই। আমি যেভাবে ইচ্ছা আমার চলবো, যেভাবে ইচ্ছা আমি পোশাক পরবো, যেভাবে ইচ্ছা আমার জৈবিক চাহিদা পূরণ করব, যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা আমি আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লিভ টুগেদার আমি ব্যবস্থা করব। এটা তাদের স্লোগান, ব্যক্তি স্বাধীনতার স্লোগান। তাদেরকে যদি আপনি বলেন এটা অন্যায়, এটা সামাজিকভাবে অন্যায়, তখন তারা আওয়াজ দেয় এটা আমার স্বাধীনতা। আপনি আওয়াজ দিচ্ছেন, আপনি নিষেধ করছেন, আপনি বাধা দিচ্ছেন, আপনি আদেশ করছেন, এটা আমার ব্যক্তি স্বাধীনতার মধ্যে আপনি হরণ করছেন। তাহলে পশুর জীবনে মানুষের জীবনে বাধা কোথায়, ব্যবধান কোথায়? তাহলে বোঝা গেল পশ্চিমারা ইউরোপীয়রা প্রগতিশীলতার নামে আর স্বাধীনতার নামে পশুত্বের জীবন যাপন করছে। ঠিক না বেঠিক? পশুত্বের জীবন তারা যাপন করছে। তাদের চরিত্র এবং তাদের এই বাহ্যিক লেবাস, বাহ্যিক পোশাক, বাহ্যিক এই সমস্ত এই গুড মর্নিং আর এইভাবে তাদের যে এই সমস্ত স্লোগান, এটা মাত্র প্রতারণা, দুঃখা। এগুলো প্রতারণা এবং দুঃখা যারা কিছুই না। বাস্তবতায় তাদের ফ্যামিলি সিস্টেম নাই, বাস্তবতায় তাদের ছেলেরা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়, বাস্তবতায় তাদের মেয়েরা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাদের কোনো নীতি নৈতিকতা নেই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলতে চাই আমাদেরকে সমাজ পরিবর্তনের চিন্তা করতে হলে প্রথমে আমাদেরকে ব্যক্তিকেন্দ্রিক পরিবর্তনের চিন্তা করতে হবে। আমাদের ব্যক্তিকেন্দ্রিক পরিবর্তনের চিন্তা থেকে ব্যক্তিকেন্দ্রিক চিন্তার পরিবর্তন যখন হবে তখন আমাদের পরিবার পরিবর্তনের চিন্তা আসবে। পরিবার পরিবর্তনের চিন্তা আসলে আমার সমাজ পরিবর্তনের চিন্তা আসবে। সমাজ বদলায় তো রাষ্ট্র বদলায়, রাষ্ট্র বদলায় তো দেশ বদলায়। এভাবে আমাদের পরিবেশ তৈরি হবে। পরিবেশ তৈরির জন্য নিজেকে আগে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য এখানে প্রত্যেকেই আপনারা শিক্ষিত সমাজ, আপনারা আমরা কিন্তু মুসলমানের সন্তান হিসেবে আমাদের মধ্যে যে বিভেদ, মনে করেন আমরা কেউ কওমি, কেউ আলিয়া, কেউ স্কুল কলেজের, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মধ্যে যে বিভেদ, আমাদের মধ্যে যে দূরত্ব, আমাদের মধ্যে যে একটি আপনার যোগাযোগের দূরত্ব, এটাকে দূর করে আমাদেরকে এই ঐক্যবদ্ধ এবং একই ছায়ায় আসার স্বপ্ন দেখতে হবে। এবং আমরা যে যে ডিপার্টমেন্টে আছি, আমি মনে করব যে আমরা আমাদের প্রত্যেকের ডিপার্টমেন্টে আমরা এক একজন শিক্ষিত, এবং এই শিক্ষা কেন্দ্রে আমি একজন যোগ্য হয়ে উঠলে আমি হব দেশের সুনাগরিক, আমি হব দেশের একজন দায়িত্বশীল এবং কর্মী। কিন্তু বিশেষভাবে এই ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের এই শিক্ষা ব্যবস্থা যারা পড়ে এবং যারা পড়ায়, বিশেষভাবে আমাদের 1866 খ্রিস্টাব্দের পরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকে আমাদের যে কওমি অঙ্গন এটা এবং স্কুল কলেজ আলিয়া মাদ্রাসার মধ্যে যে বিভেদ, এটা মূলত ব্রিটিশদের একটি এই সুপরিকল্পিত একটি বিভেদ। আপনি চিন্তা করে দেখেন যে আমাদের মুসলমানদের নেতৃস্থানীয় মানুষ যারা রাজনীতিতে অংশগ্রহণ করে বিভিন্ন পদে পদায়ন হয়, বিভিন্ন ভাবে তারা চাকরি করে, দেশের গুরুত্বপূর্ণ পদে যারা এই চাকরি করে, এরা আমাদের মুসলমানের সন্তান। আর একটা রাষ্ট্র গঠনের জন্য এটাই নিয়ম যে এক এক শ্রেণীর মাধ্যমে এক একটা ডিপার্টমেন্ট চলবে। কেউ যদি বলে যে কওমি অঙ্গনের উলামায়ে কেরাম এরা দেশ চালাবে কিভাবে, এটা এই প্রশ্ন অবান্তর। আপনি দেখেন আফগানিস্তান ইসলামী ইমারত খিলাফত আলামিন হাজি নবুয়্যত চলছে, এটাই আমাদের দারুল উলুম দেওবন্দের একটি শাখা। দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক হয়ে উলামায়ে কেরামের নেতৃত্বে আফগানিস্তান চলছে। এই প্রশ্ন অবান্তর যে কওমি শিক্ষা অঙ্গন থেকে ফারেক হয়ে এরা রাষ্ট্রের দায়িত্ব নেবে কিভাবে, এই প্রশ্ন অবান্তর। বরং মুসলমানের সন্তান, একজন বাবার 5 জন সন্তান থাকলে 5 সন্তান মিলে যেভাবে আপনার এই বাবার রেখে যাওয়া সম্পত্তির বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করে, মুসলমানের সন্তান হিসাবে আমরা আমাদের ইসলামী রাষ্ট্রের বিভিন্ন পদের দায়িত্ব আমরা পালন করব। এটা হচ্ছে একটি এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা। যাই হোক, আমি বলতে চাই যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের 2টি ক্ষতি হয়েছে। আমাদের এই ব্রিটিশ কারিকুলামে এবং ব্রিটিশদের প্রবর্তিত লর্ড বেগেল প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় আমরা যারা পড়ি, এটা যারা সম্পৃক্ত, আমরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় 2টি সমস্যার সম্মুখীন হচ্ছি। এই 2টি সমস্যা থেকে উত্তরণ হলেই আমরা মনে করি আমাদের তরুণ সমাজ, আমাদের এই যুব সমাজ, আমাদের এই জেনারেশন, ইয়ং জেনারেশন ঈমান ও ইসলামের হাতিয়ার এবং ঝান্ডা হাতে নিলে ইনশাআল্লাহ ঈমান ও ইসলামের বিজয় নিশ্চিত হবে।
এক নম্বর আমাদের যে সমস্যা, এটা হচ্ছে আমাদের চিন্তাগত সমস্যা। আমরা এই ব্রিটিশ প্রবর্তিত এই কারিকুলামে শিক্ষিত হওয়ার কারণে আমাদের দুটি সমস্যা হয়, একটি চিন্তাগত আর একটি কর্মগত। চিন্তাগত সমস্যা যেটা, এটা হচ্ছে আমাদের এই শিক্ষিত সমাজ আলহামদুলিল্লাহ অনেকেই এখন দিনের দিকে দাবিত হচ্ছে, অনেকেই দিন চর্চা করেন, অনেকে গবেষণা করেন, অনেকে বাংলা তাফসীর পড়েন, অনেকে বাংলা বুখারী শরীফ পড়েন, অনেকে আরবিও পারদর্শী, ঠিক আছে, এটা প্রশংসনীয়। কিন্তু এখানে সবচেয়ে মারাত্মক যে সমস্যা হয়, এটা হয় আমাদের আকাবির আসলাফ, আমাদের সলফে সালেহিনের প্রতি অনাস্থা। আমরা যাদের থেকে দিন পেয়েছি, আমরা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, সাহাবায়ে কেরাম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন পেয়েছেন। তারা ছিলেন ওই সময় রাসূলের সুহবতের ইয়াফতা এবং ছাত্র, সরাসরি সাহাবায়ে কেরাম রাসূল থেকে দিন পেয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালেহিন, এই ধারাবাহিকতা এর মাধ্যমে আমাদের পর্যন্ত দিন পৌঁছেছে। কিন্তু আমাদের এখানে সমস্যা হয় যে আমরা যারা দিন গবেষণা করি, দিন নিয়ে চর্চা করি, অথবা ভাষা ভাষা কিছু জ্ঞান আমরা বুঝি, অথবা আমরা দিনের মোটামুটি ভালোই আমরা বুঝি, এখানে আমরা প্রথমেই সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালেহিনের ব্যাপারে আমাদের আঙ্গুল উঠাই। আমরা বুঝে না বুঝে তাদের বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন মতামত, বিভিন্ন বক্তব্যকে আমরা সামনে রেখে এটাকে বিতর্কের জন্য সামনে আনি। অথচ আপনারা জানেন, আপনারা শিক্ষিত সমাজ, আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়ি, আমরা যারা বিভিন্ন গবেষণা আমরা পড়ি, আপনি দেখবেন এই মেডিকেল সায়েন্সে যারা বড় বড় আছেন, তাদের গবেষণা, তাদের মধ্যে অনেক বড় বড় আছেন, তাদের মধ্যে বিভিন্ন উক্তি আছে। এই সব উক্তির সমন্বয়ে একটি মতামতের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা কিন্তু মেডিকেল সায়েন্সে এবং অন্যান্য গবেষণায় যারা গবেষক, তাদেরকে খুব মাথার তাজ মনে করি এবং মনে করি যে এদের গবেষণা, এদের থিওরি, এদের মতবাদ, এটা মানে 100% সঠিক, এবং এটাতে আমার কলম ধরা, এটাতে আমার কোনো কথা উঠানো এটা অসম্ভব, এবং এটা উঠানো যদি হয় তাহলে সামাজিকভাবে আমরা তাকে খুব হেয় প্রতিপন্ন করি। অথচ ধর্মের ব্যাপারে আমরা উদাসীন। ধর্মের ব্যাপারে কিছু বুঝি, কিছু বুঝলেই আমি মনে করি উনি কি বলছেন, উনার এই বক্তব্যটা সঠিক না। আমি সঠিক না অঠিক বলার তো যোগ্যতা আমি রাখি না। আমি কিভাবে উনার মন্তব্যের উপর কথা বলবো? যারা কোরআন নাজিলের সময় পাশে ছিলেন, যারা কোরআন নাজিলের পরবর্তী সময় পাশে ছিলেন, তাদের কাছ থেকে আমরা আজকে 1500 বছর দূরে, তো তাদের উক্তি নিয়ে আমি মন্তব্য করবো কিভাবে? এটা তো একটি মানে মূর্খতার পরিচয়। শুধু এটা না, আমরা ধর্মের ব্যাপারে আমরা মনে করি যে আমরা এটা গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা আছে, মনে করেন আমাদের কোরআন সুন্নাহর জন্য বিভিন্ন আপনার ক্লাস আছে, ক্লাস ভিত্তিক পড়া আছে, ওইগুলো ডিগ্রি অর্জন করে করে একজন মুহাদ্দিস হয়, একজন মুফাসসির হয়, একজন তাফসীর কারক হয়, একজন আলেম হয়, একজন হাফেজ হয়। এখন আপনি যদি মনে করেন যে আমি ওই গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন নাই, আমি গবেষণা করব, আমি আরবি পড়বো, বাংলা শিখবো, তাফসীর পড়বো, বস আমি যোগ্যতা হয়ে গেছি, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি কোরআনও বুঝি, আমি হাদিসও বুঝি। সুতরাং ওই গতানুগতিক শিক্ষা যারা অর্জন করেছে এদের কাছে যাওয়ারও প্রয়োজন নাই। আমি নিজে বুঝি, আমি নিজে নামাজ পড়তে জানি, নামাজের যে বিভিন্ন মাসলা মাসাইল জানি, আমাকে ওখানে যাওয়ার প্রয়োজন নাই। এটাও আরেকটা মূর্খতা। কেন? কেউ যদি সায়েন্সের ডিগ্রি অর্জন করে, কেউ যদি মেডিকেল সায়েন্সে ভর্তি হয়, সে যদি সমস্ত মেডিকেল সায়েন্স যারা ভর্তি হয় সে তো ডিগ্রি অর্জন করবে, আর একজন যদি ভর্তি না হয়ে সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত এই সায়েন্সের সবগুলো পড়ে মুখস্থ করে এবং সে এই বলে যে আমি সবকিছু পারি, সবকিছু বলি, আমি ডাক্তার, কেউ তাকে স্বীকৃতি দিবে? স্বীকৃতি দিবে না। বরং সায়েন্স এবং গবেষণা করার পরেও কয়েক বছর পর্যন্ত একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে থাকতে হয়, দীর্ঘদিন পর্যন্ত অপারেশন করতে হয়, তাকে সহবত গ্রহণ করতে হয়, তাকে তার শিষ্যত্ব গ্রহণ করতে হয়। আমরা ওই ব্যাপারে খুব ভালোই জানি, কিন্তু আমরা দুনিয়ার ব্যাপারে, আমরা দিনের ব্যাপারে উদাসীন। আমি মনে করছি আমি তাফসীর পড়ছি, আমি বাংলা পড়ছি, আমি ওটা জানি, তোর মাধ্যমে আমি বহু কিছু জানি না। এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমার দিনের ব্যাপারে যেভাবে ওটা থেকে বেরিয়ে আসছি, ধর্মের ব্যাপারে ওটা থেকে বেরিয়ে আসতে হবে। এই চিন্তা আমার মাথায় আসলেই আমার জন্য দ্বীনের হেদায়েত পাওয়া কঠিন হয়ে যাবে। আসলে দ্বীন তো এটা কারো কাছে কোনো ব্যক্তি মানে কেন্দ্রিক না। দ্বীনটা আল্লাহ প্রদত্ত এসেছে এবং দ্বীনের কিছু রাহবর আছে, দ্বীন রক্ষার জন্য কিছু দায়িত্বশীল মানুষ আছে। আমি যদি মনে করি আমি ডাক্তারও, আমি ইঞ্জিনিয়ারও, আমি দ্বীনের রাহবরও, আমি সবকিছুই বুঝি, সবকিছুই করতে পারি, না, এটা হবে না। ওটার মধ্যে শ্রেণীবিন্যাস করতে হবে। এজন্যে আমাদের প্রথম যে চিন্তাগত যে দুর্বলতা, সলফে সালেহিনের প্রতি অনাস্থা, আকাবির ও আসলাফের প্রতি দুর্বলতা, আজকের সমাজে বিশেষভাবে ইয়ং জেনারেশন এবং কিছু মানুষ আছেন যারা আলহামদুলিল্লাহ দিনদার শ্রেণী,
জানি না তারা বুঝেন না বুঝেন, তারা দিনদার, নামাজ পড়েন এবং ধর্মচর্চা করেন, কিন্তু শুধু দিনদার এবং ধর্মচর্চা করলে ধার্মিক হওয়া যায় না। বনী ইসরাইলের বালউম ইবনে বাউর 500 বছর পর্যন্ত ধর্মচর্চা করেছিলেন, 500 বছর পর্যন্ত ধর্মচর্চা করেছিলেন, কিন্তু তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। যে দোয়া করতেন সে দোয়া কবুল হইতো, কিন্তু মউতের সময় ঈমান নসিব হয় নাই, মউতের সময় বেঈমান হয়ে মারা গেছেন। শুধু ধর্মচর্চা করলেই ধার্মিক হওয়া যায় না, শুধু ধর্মচর্চা করলেই আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় না, শুধু ধর্মচর্চা করলেই আপনার ধর্ম বুঝা যায় না। ধর্ম এবং ধার্মিক হওয়ার জন্য সহবত লাগে। এজন্যই আল্লাহ তাআলা কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম পাঠাইছেন তো কিতাব পাঠাইছেন, হযরত নূহ আলাইহিস সালাম পাঠাইছেন তো কিতাব পাঠাইছেন, হযরত ঈসা আলাইহিস সালাম পাঠাইছেন তো কিতাব পাঠাইছেন। আল্লাহ তাআলা যদি শুধু কিতাব পাঠাইতেন আর বলতেন যে আমি কিতাব পাঠাইছি, তোমরা ওটাকে পড়ো আর অনুযায়ী আমল করো, তাহলে তো হইতো। কিন্তু আল্লাহ তাআলা এটা নিজাম না, এটা মানুষকে হেদায়েতের নিজাম হচ্ছে যে আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাশাপাশি কিতাব, মানে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহর সমন্বয়ে হেদায়েতের ধারা আল্লাহ তাআলা অব্যাহত রেখেছেন। যে কোনো একটা যেখানে শূন্য হবে সেখানে মানুষ হেদায়েত শূন্য হবে, যে কোনো এক জায়গায় হেদায়েত শূন্য আপনার কিতাবুল্লাহ আছে রিজালুল্লাহ নাই, আপনি দেখবেন সেই সমাজ অন্ধকারে নিমজ্জিত। আপনি দেখেন, ইতিহাস দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত 500 বছরের ব্যবধান। কয়শো বছরের ব্যবধান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 500 বছরের ব্যবধান। কয়শো বছরের ব্যবধান? 500 বছরের ব্যবধান। এই 500 বছরের মধ্যে ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেলেন, কিন্তু খ্রিস্টানদের ইনজিল ছিল, ইনজিল কিতাব ছিল, কিতাবুল্লাহ দুনিয়ার জমিনে আছে, কিন্তু রিজালুল্লাহ আসমানে। তো কি হইছে? 300 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসমানে ওঠার 300 বছর পরে ক্রিসমাস যে তারা শুরু করছে, এই যে আজকে বড়দিন তারা পালন করছে, এটা ঈসা আলাইহিস সালাম আসমানে ওঠার 300 বছর পরে চালু হয়েছে। প্রথমে শুরু হয়েছিল দিবস পালন শুরু হয়েছিল এই খ্রিস্টানদের মাধ্যমে। তারা ঈসা আলাইহিস সালামের জীবনী আলোচনা করত, তারা ওটাকে ধর্মচর্চা মনে করত। যাই হোক, ওটাকে ভালোভাবে শুরু করছিল। কিন্তু আজকে ক্রিসমাসের কি অবস্থা? আজকে একদিনে এই ক্রিসমাসের মধ্যে যত দর্শন হয়, সারা 365 দিনে এত দর্শন হয় না। যত মদ পান হয়, সারা 365 দিনে এত মদ পান হয় না। যত উলঙ্গপনা, যত আপনার অপচয় হয়, সারা বছরেও এত অপচয় হয় না। ধর্মের নামে শুরু হয়েছিল ক্রিসমাস ডে, কিন্তু আজকে ক্রিসমাস ডে কি অবস্থা? দেখেন, রিজালুল্লাহ আসমানে, কিতাবুল্লাহ ইনজিল, খ্রিস্টানরা তাদের মন গড়া ডে পালন করে। আজকে তাদের অবস্থা দেখেন, তাদের ফ্যামিলি সিস্টেম বিনাশ। তাদের রিজালুল্লাহ আসমানে ছিলেন, তাদের ফ্যামিলি সিস্টেম নাই, তাদের চরিত্র হরণ হয়েছে, তাদের নীতি নৈতিকতা নাই, তাদের ডে পালন করার নামে লক্ষ লক্ষ দর্শনের শিকার হচ্ছে আজকে। আমি এটাই বলতে চাই যে হেদায়েত পাওয়ার জন্য দুইটা জিনিস লাগে, কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ সমন্বয় ছাড়া যত যোগ্যতা, যত জ্ঞান, যত বিজ্ঞান, যত মেধা, সব বিনাশ। হেদায়েত পাওয়া সম্ভব না। হ্যাঁ, আমি জ্ঞানী হতে পারি, জ্ঞানী হওয়া ভিন্ন জিনিস, কিন্তু হেদায়েত পাওয়া ভিন্ন জিনিস। হেদায়েতের নামে মানুষ খুন করছে, কেউ কেউ দ্বীনের নামে, দাওয়াতের নামে, তাবলীগের নামে মানুষ খুন করছে, তারাও মনে করছে আমি দিনদার। মানুষ খুন করে, তারাও মনে করছে আমি দিনদার। তো দ্বীনের বহুরূপ আছে। শয়তান মানুষকে দ্বীনের নামে বহুরূপী আকৃতি মানুষের সামনে পেশ করে। এটা থেকে বাঁচার জন্যই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ সমন্বয় প্রয়োজন। 300 বছর পরে ক্রিসমাস যে শুরু হয়েছিল, বাকি 200 বছরে আপনি দেখেন ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহর নবী পর্যন্ত 500 বছরের ব্যবধান। 300 বছর পরে ক্রিসমাস ডে, কিতাবুল্লাহ আছে, ইনজিল আছে দুনিয়ার জমিনে, কিন্তু রিজালুল্লাহ নাই। বাকি 200 বছরে, যাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, বাকি 200 বছর যা হইল ওটা তো আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত আপনারা জানেন, যেখানে মা তার সন্তানকে জীবন্ত হত্যা করতো। ওই সময় তো খ্রিস্টানরা ছিল, ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, ওরা তো জীবন্ত হত্যা করত, ওদের মার সাথে জিনা করত, নারীদেরকে বাজারে বিক্রি করত, নারীদের সাথে শত শত পুরুষ অবাধে মেলামেশা করত। কার সন্তান? তার বাবার কোনো পরিচয় ছিল না। আইয়ামে জাহিলিয়াতের বহুরূপ রেখা আছে, ওটা আমরা জানি। ওই জাহিলিয়াত যুগে কারা ছিল? ওরা তো ঈসা আলাইহিস সালামের ইনজিলের অনুসারী ছিল তারা, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার পরে রিজালুল্লাহ যখন আসমানে চলে গেলেন, তো আস্তে আস্তে তাদের উলামায়ে কেরাম নাই হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন হাওয়ারিয়ুন, তারা যখন নাই হয়ে গেলেন, তো মন গড়া ডে পালন করা শুরু হইল, মন গড়া আপনার রীতিনীতি কায়েম শুরু হইল। এই আস্তে আস্তে শুরু হয় আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতের এই কঠিন এই পরিস্থিতি থেকে এই জাতিকে উদ্ধার করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ামে জাহিলিয়াতের এই জাহিলি মূর্খ সমাজকে পরিবর্তন করেছিলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
500 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে 40 বছর শুধু সমাজ নিয়ে চিন্তা করছিলেন, সমাজের মানুষ নিয়ে ফিকির করছিলেন। এই 40 বছর পরে ওহী আসছিল গারে হেরায়, সেখানেই রিজালুল্লাহ আসছিলেন, আল্লাহর নবী রিজালুল্লাহ হয়ে আসছিলেন, আর সাহাবায়ে কিরাম ছিলেন আপনার ছাত্র, আর কিতাবুল্লাহ ছিল কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ এটা হচ্ছে কিতাব, আর রিজালুল্লাহ আল্লাহর নবী। দেখেন আবার হেদায়েত শুরু হয়ে গেছে, আবার আসছেন কিতাবুল্লাহ আসছে, রিজালুল্লাহ আসছে। তাইলে বোঝা গেল আমরা যারা, আমি আগেও বলছি, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় এই দিনদার শ্রেণী থেকে আমরা বহু দূরে। এটা তাদের কারিকুলামে এভাবেই তৈরি হয়েছে। আমরা আমাদের দ্বীনি কথাবার্তাগুলো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানোর সুযোগ হয় না, আর আপনারাও আমাদের কাছে আসার সুযোগ হয় না, যার কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে। দ্বীনের ব্যাপারে আমাদের মধ্যে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, দ্বীনের ব্যাপারে দূরত্ব। এই দূরত্বের কারণে আপনারা যে ডিপার্টমেন্টে পড়ছেন, আপনারাও দ্বীনে ইসলামের খেদমত করছেন। কেউ জ্ঞানী, কেউ বিজ্ঞানী হওয়া দরকার, কেউ ডাক্তার হওয়া দরকার, কেউ জনপ্রশাসনের দায়িত্ব দেওয়া দরকার, এটাও ইসলামে চায়। কিন্তু মূল পরিচয় বাদ দিয়ে নয়। যে জাতি তার পরিচয় বলে যায়, যে জাতি তার পরিচয় বলে যায়, তার পোশাক তাকে উন্নত করে না। যে জাতি তার পরিচয় বলে যায়, তার বংশ তাকে উন্নত করে না। যে জাতি তার পরিচয় বলে যায়, তার কথা তাকে উন্নত করে না। যে জাতি তার পরিচয় বলে যায়, তার এই নেতৃত্ব তাকে সম্মানিত করে না। যে জাতি তার পরিচয় বলে যায়, তার সভ্যতা সংস্কৃতি হারিয়ে যায়, এই জাতি কখনো উন্নতর শিখরে আরোহণ করতে পারবে না। এজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটি বেড়াজালে আবদ্ধ আছি। আমরা এই শিক্ষার নামে আজকে শিক্ষা কেন্দ্রগুলো আপনার কমার্শিয়াল হয়ে গেছে, অথচ শিক্ষা কেন্দ্রগুলো কমার্শিয়াল হওয়ার কথা না। শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ কমার্শিয়াল মুক্ত থাকবে। আজকে এই লর্ড বেকের প্রবর্তিত আজকে শিক্ষা ব্যবস্থা পদপদবীর পূজারী হয়ে যাচ্ছে আমরা, অথচ শিক্ষা ব্যবস্থা পদপদবীর পূজারী হওয়ার কথা না। শিক্ষা ব্যবস্থা মানুষকে উন্নত করে, শিক্ষা মানুষকে শ্রেষ্ঠ বানায়, শিক্ষা মানুষকে উন্নত জাতি বনতে শেখায়। কিন্তু আজকে আমরা গোলামীর জিঞ্জিরে আবদ্ধ, আজকে আমরা গোলামীর জিঞ্জিরে আবদ্ধ, মুসলিম জাতি আমরা গোলামীর জিঞ্জিরে আবদ্ধ। কেন? আমরা ওই লর্ড মেকেল প্রবর্তিত এবং ব্রিটিশ কারিকুলামের আমরা বেড়াজালে আবদ্ধ। আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য স্কুল কলেজ ছাড়তে হবে না, আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন করতে হবে। এটা শুধু মসজিদের মিম্বর আর মুয়াজ্জিনের মিম্বর থেকে বললে হবে না, আপনাদেরকে সেই নেতৃত্বের দায়িত্ব হাতে নিতে হবে, আওয়াজ দিতে হবে। স্কুল কলেজ ভার্সিটির সেই সেমিনারে আওয়াজ দিতে হবে, আমরা পরিবর্তন চাই, পরিবর্তনের আওয়াজ দিতে হবে। এই গোলামীর জিঞ্জির থেকে, পদবীর পূজারীর জিঞ্জির থেকে বের হয়ে আসার সেই স্লোগান, সেই আহ্বান আপনাদেরকে দিতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সেই নীতি নৈতিকতার পরিবর্তনের দিকে যেতে হবে। দেখেন, আমি বলছিলাম এই লর্ড মেকেল প্রবর্তিত এবং ব্রিটিশ কারিকুলামে পরিচালিত শিক্ষা ব্যবস্থায় আমাদের মুসলমানদের সন্তানের চিন্তাগত আর একটা কর্মগত। চিন্তাগত ক্ষতি যেটা, এটা হচ্ছে আমরা আকাবির আসলাফ থেকে বহু দূরে। আমাদের আকাবির আসলাফকে আমরা সমালোচনা করছি, আমরা ভুলে যাচ্ছি, অথবা আমরা এই দ্বীনি মহল যারা দ্বীনের খিদমত করছে তাদেরকে অবহেলা করছি। আমরা মনে করছি এরা মুল্লা, এরা বিভিন্ন ভাবে এরা অবহেলিত। আসলে ওরা আমরা কাছে না আসার কারণে আমরা বুঝি। যে কোনো বিষয়ে কথা বলার আগে, মন্তব্য করার আগে ওখানে যেতে হবে, সঠিক বিষয় উপলব্ধি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনাকে মন্তব্য করতে হবে। শুধু ভাষা জ্ঞানে মন্তব্য করা এটা একটা মূর্খতা, এটা জাহালত। এটাও এই ব্রিটিশ কারিকুলামে একটা বেড়াজালে আমরা আবদ্ধ আছি। এজন্য আমি আশা করবো আমরা মুসলমানের সন্তান, আমরা একই ঘরানার মানুষ। এজন্য কুলামনে আমরা বলতে চাচ্ছি যে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, সঠিক বিষয় উদ্ঘাটন করতে হবে, যেতে হবে। আমরা বুঝতে হবে যে আমরা অনেক সময় যারা আছি, আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, তো ডাক্তার হওয়ার প্রয়োজন। আমরা অনেক সময় জ্ঞান বিজ্ঞানের আমরা মুখাপেক্ষী, প্রয়োজন। আমরাও যারা জ্ঞান বিজ্ঞান অর্জন করি, আমরাও উলামায়ে কেরামের মুহতাজ, আমরাও ইলমের মুহতাজ, আমরা ইলমের মুহতাজ, আমরা উলামায়ে কেরামের মুহতাজ, আমরা কওমি মাদ্রাসার মুখাপেক্ষী, আমরা আকাবির আসলাফের মুখাপেক্ষী, আমরা ইলমের মুখাপেক্ষী, আমরা কোরআন সুন্নাহর মুখাপেক্ষী। এটা ছাড়া আমাদের আসল পরিচয় আমাদের কোনোভাবেই তুলে ধরতে পারবো না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম দুর্বলতা এই চিন্তাগত যে আকাবির আসলাফের যে সহবত, আমরা এই ব্যাপারে অবহেলিত। আমরা ওটাকে ধরতে হবে, ওটার সহবত গ্রহণ করতে হবে, এবং এর মাধ্যমে আমরা জ্ঞান চর্চা করব, এর মাধ্যমে কোরআন সুন্নাহ বুঝার চেষ্টা করব, এর মাধ্যমে হেদায়েত লাভ করা সম্ভব হবে। জ্ঞান বিজ্ঞান ভিন্ন জিনিস আর হেদায়েত ভিন্ন জিনিস। আমি আগেও বলছি, জানা ভিন্ন জিনিস আর আল্লাহর কাছে মকবুল হওয়া, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া, প্রকৃত মুমিন হওয়া ভিন্ন জিনিস। এর জন্য সহবত লাগবে। সহবত ছাড়া সঠিক দিন বোঝা সম্ভব না। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহ তাআলার নিজাম। আল্লাহ তাআলার নিজাম থেকে বাহিরে গিয়ে আমি আপনি দিন চর্চা, ধার্মিক হওয়ার চিন্তা করলে ওটা হবে বুকামি। এজন্য ধার্মিক হওয়ার জন্য, ধর্মচর্চার জন্য রিজালুল্লাহ লাগবে, কিতাবুল্লাহ লাগবে। দুইটার সমন্বয়ে আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।
2 নম্বর আমাদের কর্মগত যে দুর্বলতা। দেখেন আমরা কিন্তু আমাদের পরিচয় ভুলে যাচ্ছি। আমাদের 3.5 হাত বডি থেকে আমাদের ঈমান ও ইসলামের পরিচয় হারিয়ে যাচ্ছে। আমাদের 3.5 হাত বডি থেকে আমাদের ইসলাম ও ঈমান হারিয়ে যাচ্ছে। আমাদের পরিবেশ থেকে ঈমান ও ইসলাম হারিয়ে যাচ্ছে। আমাদের ছেলের কাছ থেকে ঈমান ও ইসলাম হারিয়ে যাচ্ছে। আমার মেয়ের কাছ থেকে ঈমান ও ইসলাম হারিয়ে যাচ্ছে। আমার পরিবার থেকে, আমার সমাজ থেকে, আমার ব্যবসা বাণিজ্য থেকে, আমার বিবাহ শাদী থেকে, আমার অনুষ্ঠান থেকে, আমার সামাজিকতা থেকে, সভ্যতা, সংস্কৃতি, ইসলাম ও মুসলমানের সবকিছু হারিয়ে যাচ্ছে। কেন? এটাও এমন পরিবেশে আমরা আছি যে পরিবেশে আমরা ওটাকে হার মানাই। কেন? আমার ঈমান দুর্বল। ওই পরিবেশে আমাকে বাধ্য করছে তথাকথিত পশ্চিমার সভ্যতা গ্রহণ করছে, তথাকথিত ইউরোপের সেই আধুনিকতার নামে, সেই প্রগতিশীলতার নামে, সেই মোহনীয় এবং আকর্ষণীয় সেই বিষয়গুলো আমাকে ধরতে আমাকে বাধ্য করছে ওই পরিবেশ। এজন্য আমরা মুসলমান জাতি হিসেবে আমাদের উন্নত এবং শ্রেষ্ঠত্বের 2টা মানদণ্ড, একটা হচ্ছে সুন্নতে রাসূল আর একটা হচ্ছে কোরআন এবং সুন্নতে রাসূল। এই 2টা ছাড়া আপনি যত উন্নতর স্লোগান দেন, যত জ্ঞান বিজ্ঞানের স্লোগান দেন, যত আপনার এই পাশ্চাত্য এবং ইউরোপের স্লোগান দেন, ওগুলো সব বোকামি, সব ধোঁকা এবং প্রতারণা। ওটার কোনো যুক্তিকতা নেই। কেন? যে আমরা মুসলমান জাতি হিসাবে, আমি আগেও বলছি, যে জাতি তার পরিচয় বলে যায়, যে জাতি, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের আমার সম্মানিত আলোচক, আমি ওনাকে মুবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আমরা আমাদের সভ্যতা এবং সংস্কৃতি ভুলে যাচ্ছি। সভ্যতা সংস্কৃতি যে জাতি ভুলে যায়, ও জাতি যত জ্ঞানী হোক, যত ধন সম্পদের অধিকারী হোক, যত নেতৃত্ব গ্রহণ করুক, সে জাতি উন্নত হতে পারবে না, সে জাতি গোলাম হয়ে থাকবে। এজন্যই আজকে পৃথিবীতে কুফরের গালাবা, আজকে পৃথিবীতে পশ্চিমার গালাবা, প্রাধান্যতা, বিজয়, আজকে কুফরের গালাবা চলছে পৃথিবীতে। এজন্য মানুষ দলে দলে এই সমস্ত পশ্চিমার সভ্যতাকে গ্রহণ করছে। সাধারণ মানুষের নিয়ম হচ্ছে, পৃথিবীতে যখন যেটার প্রাধান্যতা থাকে, গালাবা থাকে, ওই সময় ওটাকে মানুষ আঁকড়ে ধরে। এটা সাধারণ মানুষের নিয়ম নীতি। এজন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। দাওয়াতের মাধ্যমে এশাআতে ইসলাম হয়, ইসলামের প্রচার হয়, আর জিহাদের মাধ্যমে ইলায়ে কালিমাতুল্লাহ হয়। এজন্য ইসলামকে উন্নত করার জন্য আল্লাহ তাআলা জিহাদ দিয়েছেন আর দাওয়াত দিয়েছেন। দাওয়াত হচ্ছে এশাআতে ইসলাম, ইসলামকে প্রচার হচ্ছে দাওয়াত, আর আপনার জিহাদ হচ্ছে ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে বিজয় করার জন্য, সভ্যতা এবং সংস্কৃতিকে উন্নত জাতি হিসেবে ধরে রাখার জন্য জিহাদ প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কুফরের সভ্যতার কাছে হার মেনেছি, আজকে আমরা পশ্চিমার সভ্যতার কাছে হার মেনেছি, আজকে আমরা ইউরোপীয় সভ্যতার কাছে হার মেনেছি। এজন্য এটা লর্ড মেকেল প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার কুফল এবং ব্রিটিশ প্রবর্তিত কর্তৃত্বের কুফল। আমাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার সিস্টেম হচ্ছে আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন ঘটাই, আমাদের লেবাস পোশাকের পরিবর্তন ঘটাই, আমাদের চেহারার পরিবর্তন ঘটাই, আমাদের সামাজিকতার পরিবর্তন ঘটাই। আমার বিবাহ অনুষ্ঠান হয় তো আমরা এখানে ইসলামী নিয়ম নীতির বিষয়গুলো সামনে তুলে আনবো। আমার ব্যবসা করছি তো আমি ব্যবসার মাধ্যমে পরিচয় দিব আমি মুসলমান। আমি বিবাহের অনুষ্ঠান করছি তো পরিচয় দিব আমি মুসলমান। আমি আমার ঘর নির্মাণ করছি তো পরিচয় দিব আমি মুসলমান। আমি লেবাস পরিধান করছি, আমি পরিচয় দিব আমি মুসলমান। আমাকে ইসলামী সভ্যতা সংস্কৃতিকে সামনে তুলে আনতে হবে। ওটা কোনো আদি যুগের কথা না যে আমি ইসলাম মুসলমান হয়ে গেছি, আমি ওই লেবাস পরিধান করলাম, ওটা আদি যুগ হয়ে গেছে। না না, ওটা একটা বোকামি। জাতি তার পরিচয় জানতে হবে, জাতি তার পরিচয় বুঝতে হবে। যে জাতি তার পরিচয় বলে যায়, যে জাতি ভিন্ন জাতির পরিচয়কে শ্রেষ্ঠত্বের মানদণ্ড মনে করে, সে কখনো সম্মানিত হতে পারবে না। মুহতারাম হাজরিন, আমি বলছিলাম আমাদের বর্তমান প্রজন্ম এবং এই জেনারেশন যারা আছেন, আমরা ভাই ভাই, আমাদেরকে বিভেদ এবং ঐক্য বলে আমরা বিভেদ এবং অনৈক্য বলে আমরা এইভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে একই ছায়ায় আসতে হবে এবং আমাদেরকে শুধু দিন চর্চা নয়, ধার্মিক হওয়া নয়, আল্লাহ তাআলার কাছে মকবুল হওয়ার চিন্তা করতে হবে। দিন চর্চা, ধর্ম চর্চা অনেকেই করে। শয়তান বহু বড় জ্ঞানী ছিল কিন্তু হেদায়েত লাভ হয় নাই। বালআম ইবনে বাউর বহু বড় জ্ঞানী ছিলেন, হেদায়েত লাভ হয় নাই। তাইলে বোঝা গেল হেদায়েত ভিন্ন জিনিস আর জ্ঞানী হওয়া ভিন্ন জিনিস। এজন্য আমরা যারা আলহামদুলিল্লাহ দিনদার হওয়ার স্বপ্ন দেখছি, আমরা যারা দিনী ভাইয়েরা দিন চর্চা করেন, আমি আশা করব যে আমরা রিজালুল্লাহর সোহবত থেকে বঞ্চিত হয়ে দিন শিক্ষা করলে ওটা আমাদের হেদায়েত শূন্য হওয়ার মাধ্যম হবে। দিন চর্চা এটা ভালো জিনিস, কিন্তু দিন চর্চার রূপে পরিচয় করতে হবে। ওটা হচ্ছে রিজালুল্লাহর, আল্লাহ প্রদত্ত কিছু মানুষ এবং তাদের উত্তরাধিকার ওয়ারিসুল আম্বিয়া, এদের কথা অনুযায়ী, এদের নির্দেশনা অনুযায়ী সোহবত গ্রহণ করে দিন অর্জন করতে হবে। এটা বাস্তবতা এবং এটাই ইতিহাস। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই
বর্তমান পরিস্থিতিতে এবং বর্তমান সমাজে যে উদ্যোগ নিয়েছেন এটা খুবই উপযোগী। এই ধরনের সেমিনার এবং এই ধরনের আলোচনা এটা জাতি মানে আশা করে। আমি তারুণ্যের এই পরিবারকে মুবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে বহু কষ্ট করে তারা এই উদ্যোগ নিয়েছেন এবং আপনারা যারা এসেছেন আমরা জানি এই বর্তমান সময় অত্যন্ত কঠিন সময় আমরা পার করছি, দেশের ক্রান্তিলগ্ন পার করছি। দেশের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা, বিভিন্ন ধরনের দেশ এবং জাতির ক্ষতি করার জন্য অনেক চক্রান্ত চলছে। আমরা সেই চক্রান্তকে রুখে দিতে আমাদের নীতির প্রয়োজন, আমাদের নৈতিকতার প্রয়োজন, আমাদের তারুণ্য শক্তির প্রয়োজন। এজন্য আমরা আশা করব যে আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের অঙ্গন থেকে দেশ এবং জাতি রক্ষার চিন্তা করি, প্রত্যেকেই যেন প্রত্যেকের অঙ্গন থেকে দেশ এবং মাটিকে মহব্বত করি, প্রত্যেকেই যেন প্রত্যেকের অঙ্গন থেকে ইসলাম এবং মুসলমানকে মহব্বত করি, প্রত্যেকেই যেন প্রত্যেকের অঙ্গন থেকে নিজের জাতির পরিচয়কে বলে না যাই, প্রত্যেকেই যেন প্রত্যেকের অঙ্গন থেকে ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখি, প্রত্যেকেই যেন প্রত্যেকের অঙ্গন থেকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম এবং মুসলমানের শক্তিকে সমুন্নত করার স্বপ্ন দেখি। তাইলেই আমরা এই দেশে শান্তিতে বসবাস করতে পারবো। আমাদের দেশ হবে সোনার দেশ, আমাদের দেশ হবে আপনার উর্বর দেশ। আমরা সোনালী মানুষ হব, যেমন আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে সাহাবায়ে কেরাম সোনালী সমাজ গঠন করেছিলেন। সেই সোনালী সমাজ গঠন করার জন্য তারুণ্যের শক্তির প্রয়োজন, তারুণ্যের নীতি নৈতিকতার শক্তির প্রয়োজন, তারুণ্যের স্বপ্ন দেখার প্রয়োজন, তারুণ্যের জীবন পরিবর্তনের স্বপ্নের প্রয়োজন, তারুণ্যের ব্যক্তিকেন্দ্রিক পরিবর্তনের প্রয়োজন, তারুণ্যের পারিবারিক পরিবর্তনের প্রয়োজন, তারুণ্যের সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখার প্রয়োজন। আমি আশা করব যে আমরা আজকের যে আলোচনা, আর অনেক আলোচক আছেন গুরুত্বপূর্ণ, আপনারা অনেকেই হয়তো এখানে অনেক শিক্ষিত আছেন। আমি মনে করছি যে আপনাদের সামনে আরো অনেক আলোচনা হবে। আপনারা প্রত্যেকেই আলোচক এক একজন, কিন্তু আলোচনার সুবাদে আমরা আলোচনা করি। হয়তো অনেকেই বিষয়গুলো জানি, তারপরে জানা বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি এর মাধ্যমে আমরা কেউ সঠিক রাস্তা পেয়ে যাই তাহলে আমিও এই পথের প্রতীক হয়ে গেলাম, আমিও পুরস্কার পেলাম, আপনারাও হেদায়েতের প্রতীক হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আকাবির ও আসলাফ, বিশেষভাবে আমাদের বুজুর্গানে কেরাম যারা আছে, আমরা এটাকে যেন কোনোভাবেই ছোট করে না দেখি। শুধু আকাবির ও আসলাফ না, আমাদের পূর্ববর্তী যারাই বিভিন্ন ভাবে খেদমত করে গেছে, আমি মনে করি সমস্ত মস্তক এবং মস্তকের ঊর্ধ্বে রেখে আমাদের আকাবির ও আসলাফকে মাথার তাজ মনে করতে হবে। তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, তাদের মাধ্যমে আজকে আমরা মাথায় টুপি দিয়েছি, তাদের কারণে আজকে আমরা লেবাস পড়তে শিখেছি, তাদের কারণে আজকে আমরা চেহারায় দাঁড়িয়ে রাখতে শিখেছি, তাদের কারণে আজকে আমরা সভ্যতা সংস্কৃতি শিখেছি। তো আমরা তাদের দিকে কিভাবে আমরা আঙ্গুল উঠি কথা বলবো, কিভাবে তাদের সমালোচনা করবো, এটা আমাদের বুঝে আসে। এজন্য আমরা যতটুকু দিন বুঝি আল্লাহর কাছে হেদায়েতের আশা করব। আর অন্তত কোন মুরব্বী আলেম, কোন পূর্বসূরি উলামায়ে কেরামকে নিয়ে কটুকতা বা বর্তমানে যারা আছেন তাদেরকে নিয়ে কটুকতা এবং সমালোচনা আমার বুঝে না আসলে আমি জিজ্ঞেস করবো যেটা ওটা বুঝে আসছে না, এটা আমার জ্ঞানের দুর্বলতা। আমার জ্ঞানের দুর্বলতার কারণে আরেকজনকে আমি সমালোচনা করবো, ওটা তো আমার বুকামি। এজন্য এটা থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের এই আজকের তারুণ্যের সমাবেশকে কবুল করেন এবং আল্লাহ তাআলা আমাদের কথাবার্তা যেগুলো বললাম শুনলাম আলোচনা তৌফিক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।